আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমরা মদের হরকত সম্পর্কে পড়ছিলাম। তো আজকে আমরা মদের হরকতের একদম শেষ পর্বে চলে এসেছি। আজকে শুধু হচ্ছে মদের হরকতের যে অনুশীলনগুলো শব্দের মধ্যে যখন মদের হরকতের ব্যবহার হবে তখন কিভাবে আমরা পড়ব বা সেগুলো কিভাবে আসে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে প্রথম শব্দটি দেখা যাচ্ছে এখানে আলিফের উপরে খাড়া জবর। এই সবগুলো শব্দের মধ্যে শুধুমাত্র খাড়া জবর, খারাজের উল্টা পেশে ব্যবহার। প্রথম ২ লাইন হচ্ছে খাড়া জবর, তারপর তৃতীয় লাইনে হচ্ছে খারাজের, চতুর্থ লাইনে হচ্ছে উল্টা পেশের ব্যবহার। তো এগুলো আমরা পড়ব, বানান করে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। এভাবে আমরা বানান করে পড়ব। আর আমি প্রতিটি ক্লাসেই প্রায় বলেছিলাম যে, আমরা যখন বানান করা শিখে যাব, এরপর আমরা একটু বানান ছাড়া ট্রাই করব। হ্যাঁ? আজকে আমি ওইভাবে একটু আপনাদেরকে পড়ে শোনাবো যে, বানান ছাড়া আমরা কিভাবে উচ্চারণ করব এবং মিলাবো, সেই বিষয়টা নিয়ে এখানে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তা, বা, র, কা, তাবারাকা। আমি কিন্তু এখানে হরফ যেমন তা, জবর, তা এভাবে বলি নাই। ওই যে তা, জবর পরের যে উচ্চারণটা তা সেটা বলেছি। এভাবে। ক, নি, কনি, তা, কনি, তা, তিন, কনিতাতিন। এভাবে প্রত্যেকটাও আপনারা উচ্চারণ করে ভেঙে, ভেঙে বলতে পারেন অথবা কাযালিকা ইউজাদিলু এভাবেও পড়তে পারেন। তারপর যালিকা, যালিকা এভাবে পড়তে পারেন। অর্থাৎ প্রত্যেকটা হরফের উচ্চারণ আলাদা, আলাদা অথবা একসাথেও পড়তে পারেন। আমি ২ ভাবে পড়ে দেখাচ্ছি। আ, ওয়া, আওয়া, ইউ, র, ইউ, র। এখানে ইয়ার উচ্চারণগুলো আসবে না। তারপর লি, তুজ, লিতুজ, যা, লিতুজ, যা। এখানে জিম কলকলা হয়েছে, হ্যাঁ? তারপর ইয়াহ, ইয়া, ইয়াহইয়া, বি, আম, বিআমরি, বিআমরি, হি, বিআমরিহি, বি, নাস, বিনাসরি, বিনাসরি, হি, বিনাসরিহি, বি, নি'ম, বিনি'মা, বিনি'মাতি, বিনি'মাতিহি, বিনি'মাতিহি, কলবি, কলবিহি, কলবিহি, লি, ওয়াক, লিওয়াকতি, লিওয়াকতিহি, লিওয়াকতিহি, সুবহা, সুবহানা, সুবহানাহু, সুবহানাহু, আমু, আমুরু, আমুরু, হু, আমুরুহু, মাসা, মাসালু, মাসালুহু, মাসালুহু, ওয়াজহা, ওয়াজহাহু, ওয়াজহাহু, আমা, আমালা, আমালাহু, আমালাহু। এই হচ্ছে পদ্ধতি। এইভাবে আমরা ট্রাই করতে পারি। এইভাবে পড়তে, পড়তে ইনশাআল্লাহ আপনি একটা সময় গিয়ে একদম মানে বানান ছাড়াই
সরাসরি আপনি শব্দগুলো প্র্যাকটিক্যালি পড়তে পারবেন। এভাবে আপনি কোরআনের নাজরাটা খুব দ্রুত পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ১ম ২ লাইনে আমরা খাড়া জবরের ব্যবহার পড়েছি। তারপরের লাইনে খাড়া জেরের ব্যবহার, তারপর সর্বশেষ আমরা হচ্ছে উল্টা পেশে ব্যবহারটা পড়েছি। তো এই ছিল আমাদের আজকের মতো মদের হরকতের একদম শেষ পর্বের আলোচনা। এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আরো বিস্তারিত কোনো সম্পর্কে জানার আগ্রহ থাকে বা কথা বলার প্রয়োজন পড়ে, তাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক থাকবে। সেখান থেকে আপনারা মেসেজ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ।